গুড মর্নিং এভরিওয়ান। আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন ঠাকুরকে থ্যাংক ইউ জানিয়ে নতুন আরেকটি সুন্দর দিন শুরু করি। আজকে এখন সকাল 9টা বাজে, সবারই ঘুম ভেঙে গেছে, এরাও ঘুম থেকে উঠে পড়েছে দেখুন। গুড আফটারনুন এভরিওয়ান। আজ দুপুর হয়ে গেছে, আজ 1টা বাজে। আজ আমার রান্নার ছুটি, আজ লাঞ্চ আমরা বাইরে থেকে এনে খাচ্ছি। সাউথ ইন্ডিয়ান খাবার আনিয়েছি আর এক্ষুনি খেতে বসবো। চলুন দেখি কি কি আনিয়েছি আজকে লাঞ্চে। লাঞ্চটা থাক পরেই করছি, আগে বিঙ্গোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, নাহলে এরপরে গরমটা আরও বেড়ে যাবে। আজ খুব গরম। আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু রান্না আছে, আজকে তো দুপুরে রান্না নেই, দুপুরে তো আমরা বাইরে থেকেই আনিয়েছি সাউথ ইন্ডিয়ান খাবার। বাট গোপালের ভোগ রান্না করা আছে, রিহানের জন্য রান্না করা আছে, বিঙ্গোর জন্য রান্না করা আছে। কিন্তু রিহান বলছে ও গোপালের সাথে আজকে ভোগ খাবে, সুজির হালুয়া আর লুচি। ও লুচি খেতে ভীষণ ভালোবাসে। তো আজ এখন প্রায় 1:30টার মতন বাজে। চলুন রান্নাটা সেরে ফেলি, ওদেরকে খেতেও দিয়ে দিই। চলুন। আমি অলরেডি কড়াই গরম করে তার মধ্যে সুজি দিয়ে দিয়েছিলাম। এবার সুজিটাকে ভালো করে নাড়বো কিছুক্ষণ। সুজির হালুয়াটা না আমি অতভাবে দেখাচ্ছি না, কারণ সুজির হালুয়া আমরা সবাই জানি কিভাবে বানাতে হয়। এটা একটু ভালো লাল হয়ে গেলে এটার মধ্যে আমি একটু ঘি অ্যাড করব। ঘিটা দিয়ে একটু নাড়তে থাকলে বেশ সুন্দর স্মেল আসে ঘি দিলে। ঘিটা দিয়ে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। ঘিটা দেওয়া হয়ে গেছে আমার। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে ওটার মধ্যে আমি একটু দুধ অ্যাড করব, একটু জল অ্যাড করব, সেটা দিয়ে ফুটবে। আমি এলাচ দিই না হালুয়াতে, কারণ কি আমাদের ঘিয়ের স্মেলটা বেশি ভালো লাগে। এই দুধটা দিয়ে দিচ্ছি। এবার এরপর একটু জলও অ্যাড করব আমি, আর একটু বেশি যাতে পাতলাও হয়, বেশ মেশাতে ইজি হয়ে যায় তাহলে। এবার একটু জল অ্যাড করে ওটাকে ভালো করে নেড়ে একটু শুকিয়ে, এই দেখুন জলটা অ্যাড করে দিয়েছি, বেশ পাতলা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে গুড় অ্যাড করব। আমি চিনি অ্যাড করি না, আমি গুড় দিয়েই বানাই। গুড়টা একটু বেশি পরিমাণ লাগে এটাতে, সুজিতে, হালুয়াতে। তো এটা আমি ভালো করে এখন মিশিয়ে নেব। একটু নেড়ে নিলেই আমার হালুয়া রেডি হয়ে যাবে। ভালো করে গুড়টা যখন মিশে যাবে, সুন্দর একটা বাদামি কালার এসে যাবে পুরো হালুয়াটার মধ্যে। তো সেখানে বেশ ভালোই লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও খুব ভালো হয়। যারা চিনি ইউজ করতে চাইছেন তারা চিনিও ইউজ করতে পারেন গুড়ের বদলে। আস্তে আস্তে নাড়তে নাড়তে আমার হালুয়াটা তৈরি হয়ে যাবে, একটু শুকনো হবে, তখন নামিয়ে নেব। এই যে আমার হালুয়া রেডি। এবার গোপালকে ভোগ দেওয়ার পালা। এই এসে গেছি ঠাকুর ঘরে, গোপালকে ভোগও দেওয়া হয়ে গেছে, ওদিকে রিহানকে আমার খাওয়ানোও হয়ে গেছে। সব কিছু আমি ভিডিও করে নিই। এই যে আমাদের লাঞ্চের থালি রেডি। এখানে রাওয়া ধোসা আছে, এখানে বড়া আছে, ইডলি আছে। এইটা হচ্ছে আপ্পাম, নতুন আজকে ট্রাই করলাম আমি, অন্যদিন খাইনি আমি এটা। এটা বেশ ধনেপাতা দিয়ে বেশ ভালোই লাগে, টক টক মিষ্টি মিষ্টি, খারাপ না। এখানে সাম্বার আছে, আমি সাম্বারটা খাই না, রাহুল আবার সাম্বারটা বেশ ভালোবাসে। আজকে না ভীষণ গরম পড়েছে, ভাবলাম ঠান্ডা কি খাওয়া যায়। ফ্রিজে একটু দই ছিল, আর কেউ খাবে না বললো, তবে আমি ভাবলাম নিজের জন্যই বানাই। আমার একটু শিয়া সিড ভেজানোই ছিল, তার মধ্যে দইটা দিয়ে দিয়েছি। এটার মধ্যে একটু রুয়া আফজা দিয়ে লস্যি বানাবো। রুয়া আফজা দিয়ে লস্যি খেতে বেশ ভালো লাগে, ট্রাই করে দেখবেন। যাদের ভালো লাগে আর রোজ ফ্লেভারটা, তাদের জন্য এটা খুবই খুবই টেস্টি এই লস্যিটা। এটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর জল ঢেলে বেশ ভালো করে ঘেটে, নর্মালি আমি এভাবে বানাই না, সবাই মিলে যখন খাই তখন একটা বড় পাত্রে বানাই। তো আজকে ভাবলাম কেউ যখন খাচ্ছে না, অত আর ইচ্ছে করছিল না। ভীষণ গরম পড়েছে আজকে মুম্বাইতে, কালও খুব গরম ছিল। দেখুন কি সুন্দর কালারটা হলো, বেশ লাইট পিঙ্ক কালার। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে না এখন মনে হচ্ছে যে যত ঠান্ডা খাই তত আরাম। এবার খাওয়ার আগে না একটু আমি আরেকটু ওপর থেকে রুয়াবজা দিয়ে দিচ্ছি। রুয়াবজাটা দিলে একটু মিষ্টি মিষ্টিও লাগে, বেশ ভালো লাগে খেতে। এটাতে আর চিনি মেশাতে হবে না, এটা অলরেডি রুয়াবজাতে চিনি থাকে, তো আর চিনি মেশানোর দরকার পড়ে না। জানাচ্ছি খেয়ে কেমন লাগছে আমার। ভীষণ গরম পড়েছে। ওহ, চলুন খেয়ে দেখি কিরকম বানিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে আজকে। এক্সেলেন্ট, ঠান্ডা, শান্তি। একটু বিকেল বিকেল হয়েছে, রিহানকে বাইরে আসতেই হবে। দেখুন এই ছোট্ট জায়গায় ও আমাকে সাইকেল চালিয়ে দেখাবে। বলছে মামা ভিডিওতে তোলো, ভিডিওতে নাও, ব্লগে দেখাও। আমি সাইকেল চালাচ্ছি। এত দুষ্টু। ভীষণ গরম ছিল বাইরে, আমি এতক্ষণ বেরোতে দিইনি।
যেই এখন একটু রোদটা পড়েছে এখন ছুটে এসছে বাইরে, এখন চলে গেল নিজের সব টয়েসগুলো আনতে। ও এখন পাপেট শো দেখাবে সবাইকে। পাপেট শো করতে দেখতেও খুব ভালোবাসে, সারাদিন এগুলোই করে। ওই দেখুন নিজের পেপা পিক সব নিয়ে এসেছে। বাইরেটা দেখুন, তাও মনে হচ্ছে না যে একদম দুপুরবেলা। এখন দুপুর নয় কিন্তু, কটা হবে এখন? 5:30 5টা হবে। যা টাইমটা অবশ্য দেখে আসিনি। দেখুন তাও বাইরেটা কেমন আলো ঝলমল করছে। যা গরম পড়েছে আজকে, কালকে থেকে আজকে বেশি গরম লাগছে। ভীষণ গরম, চারিদিকে ভীষণ রোদ। হ্যাঁ, এখন সে পাপেট শো বানাচ্ছে, তার পেপা পিগ, তার এলিফ্যান্ট সবাইকে নিয়ে সে এখন গান গাইছে, খেলছে, তাদেরকে বসিয়ে করছে, সেই করছে। টমকে তো ভীষণই পছন্দ, টমকে সে খুব ভালোবাসে। সবার আগে টম। এখন পাপেট শোতে কী হচ্ছে নিজেই ডিসাইড করতে পারছে না। চলুন, দেখতে দেখতে ওর খেলা দেখতে দেখতে বিকেলও হয়ে এসেছে। আমি একটু মাখানা বসিয়ে দিয়েছি এখানে রোস্ট করতে। এটা ভালোই লাগে চায়ের সাথে। আমি আজকে আর গ্রিন টি খাচ্ছি না, আজকে ব্ল্যাক কফি খাবো। রাহুল একটু ব্ল্যাক টি খাবে। তো এটাকে ভালো করে রোস্ট করে নিচ্ছি। আমি এমনিই রোস্ট করি এটাকে, আর একটু নুন ছড়িয়ে দিই মাখানার ওপরে। তো এবার এই চাটা হয়ে গেলে আমি একটু নিয়ে দেখাচ্ছি আপনাদের। যা গরম পড়েছে, আজকে আর কফি খেতে ইচ্ছে করছিল না, তাও ভাবলাম একটু খাই বিকেলবেলা। আমার কফি হয়ে গেছে, রাহুলের ব্ল্যাক টি বসিয়ে দিয়েছি, জলটা একটু ফুটিয়ে গেলে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে, জানি না কি এত গরম না আজকে, বারবারই গরম কথাটা বারবার বলছি, ভাবুন কতটা গরম পড়েছে এখানে। কফিটা খেয়ে তারপর আমি একটু ইভিনিং ওয়াকে যাব। রাহুলকে চাটা দিয়ে দিই। মাখনাগুলো বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। একটু কিছুই দিই না আমি মশলা সেরকম মাখনাতে, দরকার পড়ে না, একটু নুন ছড়িয়ে দিলে ভালো হয়। এবার একটু গুড় মিশিয়ে দিই, আমরা তো চিনিটা খাই না, আগেই বলেছি। চলুন, আজকে চায়ের সাথে সাথে আমার ব্লগটাও এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট।